রূপনারায়ণে ধস আতঙ্ক, মহিষা দলের এবার অমৃতবেরিয়ায় গ্রামে আতঙ্ক। প্লাবনের ভয়ে রাতে বাস্তায় বাসিন্দারা, রাতেই সরানো হয় নদী পাড়ের বাসিন্দাদের। ঘটনাস্থলে যায় প্রশাসনের প্রতিনিধি দল। রাতভর বাঁধ মেরামতের কাজ হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিতের কাছ থেকে জেনে নেব বর্তমান পরিস্থিতি কি রয়েছে। সুজিত, রূপনারায়ণের ধস আতঙ্ক, রাত থেকেই বাঁধ সরানোর কাজ প্রক্রিয়া স্থানীয় বাসিন্দারা তারা করছিলেন। কি পরিস্থিতি বেলা গড়ার সঙ্গে সঙ্গে, কি অবস্থা এখন? দেখো, রাতভর কাজ হয়েছে, আবার সকাল থেকে জুনেলার কাজ চলছে। যে ছবি আমরা দেখাচ্ছি, রাত থেকেই আমরা দেখাচ্ছি নদী বাঁধের একটা অংশ ধসে গিয়েছে এবং সেই ভাঙা অংশ দিয়ে প্লাবিত হবে এলাকা। এই যে আতঙ্ক বা এটা বাস্তব, সেটা জানার পর থেকেই কিন্তু প্রশাসন, সেই দপ্তর থেকে জেলা প্রশাসন সকলেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং সেই ঝাঁপিয়ে পড়ে তারা যেমন রাতভর কাজ করেছে। বাঁধ মেরামতির কাজ সকাল থেকে নতুন করে আবারও বলা যায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে, কারণ আবারও যখন জোয়ার আসবে সেই জল কিন্তু গ্রামে গ্রামে ঢুকে যাবে। এই যে একটা সম্ভাবনা, সেটা মাথায় রেখে, অভিজ্ঞতা থেকে সেটা মাথায় রেখে কিন্তু এই কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। বাঁধ মেরামতি দ্রুত করার লক্ষ্যে আজ সারা দিনও কাজ হবে রাতের মতো। ধন্যবাদ সুজিত। অবস্থা হচ্ছে জোয়ার এসে গেলেই পুরো এটা ভেঙে গিয়ে এখানকার অমৃতবেড়া থেকে আরম্ভ করে ভৈরসা থেকে আরম্ভ করে আমাদের নন্দকুমার থানা, মহিষল থানা এবং তমলুক থানা রেল লাইনের উত্তর পাশটা প্লাবিত হবেই। মানুষ আতঙ্কে ভুগছে, গ্রামবাসীরা। আমরা চাচ্ছি প্রশাসনরা যাতে দ্রুত আসে, ইলেকট্রিফিকেশন করার পর যাতে এটাকে আটকানো যায়, জলটাকে আপাতত জোয়ারের জলটাকে। ফাটলটা যে জোরালো হয়, গিয়ে দেখতে পাই যে বেশ একটা অংশ নিচে নেমে ধসের নিচে নেমেছে। ওখান থেকে এসডিও ইরিগেশন সাহেবের সাথে কথা হয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছি যাতে ভাঙনটা না বাড়ে। আর এই বর্ষার পরে বড় মাপের যে স্কিম নেওয়া হচ্ছে তারা সেটা শুরু করবে। আমি তদারকি করছি। আমাকে ইঞ্জিনিয়াররা বলেছেন একটুখানি বাঁধ ধস হয়েছে এবং একটু ব্রিজ ছিল, ভাটায় জলটা নেমে গেলেই আমরা কালকের থেকে ওখানটাকে ঠিক করে দেব। মানুষকে কোন রকম ভয় ভীতির মধ্যে পড়তে না বলেছি। আমাদের এটা যথাসাধ্যভাবে করছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষ যাতে কোন রকম কষ্ট না পায়, আমাদের সবকিছু নিংড়ে তাদের রক্ষা করার জন্য আমাদের দপ্তর কাজ করবে। সুন্দরবনে নদী বাঁধেও ধস, গোসাবার রাঙা বেলিয়ারায় পাখিরালয় গ্রামে নদী বাঁধে ধস। রাতে নদীর বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দ্রুত বাঁধ মেরামতিতে গ্রামবাসীরা। কি পরিস্থিতি রয়েছে সকাল থেকে, কি পরিস্থিতি রয়েছে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, রাতেই বাঁধ মেরামতির কাজে লাগেন গ্রামবাসীরা, সকাল থেকে কি ছবি সেখানকার? দেখো, গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকে রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতে পাখিরালায় প্রায় প্রশাসনের পক্ষ থেকে জানা যায় প্রায় 15 থেকে 20 ফুট নদী বাঁধে ধস নামে। আচমকা এই ধস নামায় গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কে ছড়িয়ে পড়ে। এরপরে সেই গ্রামবাসীরা তড়িঘড়ি নদী বাঁধ দেওয়ার চেষ্টা করে। ঘটনার খবর পায় ব্লক প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা জেসিবি দিয়ে রাতেই কিন্তু সেই নদী বাঁধ মেরামতের কাজ শুরু করে। তবে পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে নদী বাঁধ ইতিমধ্যে মেরামত করা হয়েছে বলে ব্লক প্রশাসন জানিয়েছে। বেশ, ধন্যবাদ। জল প্রায় উঠে গেল তো। অঞ্চলের পাখি